কারণ প্রত্যেকদিন তো আমরা আধা আধা কথা বলতে পারি, কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি। সেটা হচ্ছে আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, তারপরে 1 নম্বর ছিল ডিলিমিটেশন। আমাদের কনস্টিটিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যায়নি, এটা আমাদের সংবিধানের 119-এ এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে ক ক গ গ আরও অনেকগুলো সাবসেকশন এখানে। মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করবে। এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সুপারিশ করবে। এটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে, ইমিডিয়েট যে ইলেকশন, ত্রয়োদশ ইলেকশন, এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনার প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় অধীনে। যেহেতু সময় কম, এখন এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই, সেই জন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বহু কনস্টিটিউন্সিকে তছনছ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করা হয়েছে। আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে, আবার আওয়ামী লীগের পক্ষ থেকেই অনেকে এটার বিরুদ্ধে আপিল করেছিলেন, মানে যে যার সুবিধা মতো করে ফেলেছিলেন। তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ, সুস্থ এবং সঠিক হওয়ার জন্যই এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায় নির্বাচন। তো এই জন্য আমরা বলেছি এবার under the election commission, under the supervision of the election, under the decision of the election, মানে ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে, তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং অ্যাকর্ডিংলি তারা যাবে। এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়, জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয়, তারপরে ভৌগোলিক অঞ্চলকে কীভাবে অ্যাডজাস্ট করবো সেজন্য এক্সপার্টের প্রয়োজন হয়, ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপরে এক্সপার্ট লোক লাগে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি, আমরা সেটা বলব। আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয় ঐকমত্য হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি যেটা করে আমাদের দেশে অলমোস্ট আফটার 10 ইয়ার্স, এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে, সাংবিধানিক অন্তর্ভুক্ত থাকবে এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে। বিশেষজ্ঞ কারা কারা থাকবে এই বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি, কারণ